গারোদের নিজস্ব ভাষা কোনটি? তাদের নিজস্ব ভাষা হলো আছি। নিচের কোনটি নৃগোষ্ঠী বান্দরবনে বসবাস করে? আমরা জানি সাঁওতালরা বান্দরবনে বসবাস করে। নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবন জেলায় বসবাস করে? আমরা জানি মৌরা বান্দরবনে থাকে। আমরা এখানের মধ্যে দেখেছিলাম যে মৌরা থাকে বান্দরবনে। বাকিগুলো আমরা এখানে এভাবে করে পড়েছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি নিশ্চয়ই দেখে নিবে, কারণ বিস্তারিত আলোচনা করেছি তোমাদের জন্য। সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? আমরা সাঁওতালদের যদি প্রধান উৎসব দেখি, সাঁওতালদের প্রধান উৎসব হলো সোহরাই, তাদের প্রধান উৎসব। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। খাসি সমাজ হলো মাতৃতান্ত্রিক। খাসি সমাজ হলো কি? মাতৃতান্ত্রিক। এরপর আছে মৌন গোষ্ঠীর জীবন ধারণের জন্য ঢ্যাঁস চাষ করে। তারা কি করে? জুম চাষ করে। এখানে হবে জুম চাষ। এর গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম হলো কি? নকমান্দি। আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ঢ্যাঁস করব, সম্মান করিব। এরপরে যেটা আমাদেরকে দিয়েছে, গারোদের উৎসব হলো কোনটি? গারোদের উৎসব হলো ওয়াঙ্গালা। ম্রোদের উৎসবের নাম হলো চাংক্রান, এটা হলো ম্রোদের উৎসব। ওরাওদের প্রধান উৎসব হলো কারাম, এটা হলো ওরাওদের উৎসব। খাসিদের উৎসব হলো সিং কুটসনেম, এটা হলো খাসিদের উৎসব। তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর আমি একটু বড় করেও দিব, ছোট করেও দিব। ছোটগুলো যাতে তোমরা সহজে বুঝতে পারো, আর বড়গুলো তোমরা পরীক্ষায় লেখার জন্য দিব তোমাদেরকে। প্রথমে ওরাও জনগোষ্ঠীর 3টি খাবারের নাম ও পোশাকের নাম লিখতে বলেছে। ওরাওদের খাবার ও পোশাকের মধ্যে রয়েছে খাবার যেমন ভাত, শাক, ডাল এবং পোশাক হলো ধুতি, গামছা। পরের প্রশ্ন বলেছে গারো নৃগোষ্ঠী বাংলাদেশে কোন কোন জেলায় বসবাস করে? ময়মনসিংহ, শেরপুর জেলায় ওরা বসবাস করে, পাশাপাশি নেত্রকোনা জেলায়ও বসবাস করে। তো এখানের মধ্যে চাইলে লিখতে পারো যে ওরাও জনগোষ্ঠীর 3টি খাবারের নাম এখানে এভাবে দেওয়া আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, বাংলাদেশের খাসিরা বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাস করে। তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তারা কৃষিকাজ, পান চাষ ও ব্যবসায়ের সঙ্গে যুক্ত। খাসিদের নিজস্ব ভাষা, পোশাক, সংস্কৃতি রয়েছে। তারা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করে। তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো। আরো বড় যদি প্রয়োজন হয় তাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এই সেম বিষয়গুলো আমি তোমাদেরকে আরো বড় করে এখানে দিয়েছি। দেখো আরো কত বড়, এগুলো কিন্তু আমি তোমাদেরকে আরো বড় করেও দিয়েছি। এবং আগে ছোট করে এটা একটু দেখে নাও। এখানের মধ্যে আবার 2 নম্বরের প্রশ্ন যেটা বলেছে, বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করতে বলেছে। তাহলে আমরা যদি এটার বৈশিষ্ট্য দেখি, সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। সাঁওতালদের নিজস্ব ভাষা সাঁওতালি এবং ওদের হলো সহরাই। ম্রো জনগোষ্ঠীর প্রধান ধর্মাবলম্বী, জুম চাষ করে জীবন ধারণ করে। উভয় জনগোষ্ঠীর নিজস্ব পোশাক, খাদ্যাভ্যাস এবং উৎসব রয়েছে। কিন্তু তোমরা যদি সেম বিষয়টা আরো বড় করে চাও তাহলে এখান থেকে লিখতে পারো। এটা মোটামুটি বড়। যদি আরো বড় প্রয়োজন হয় তাও আমাকে কমেন্ট করে জানাবে।